বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু চলে গেছে অন্য লেভেলে। ভারত ম্যাচের বেশ কয়েকজন অফিসিয়াল হামজার সাইন করা জার্সি চেয়ে অনুরোধ করেছে বাফুফেকে। এমনকি প্রতিবেশী এক দেশের ফুটবল ফেডারেশন প্রধানও বাফুফের কাছে দিয়ে রেখেছে একই ডিমান্ড। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের হয়ে অভিষেকের আগেই খেলা যোগ পেয়ে গেছে হামজা চৌধুরীর সাইন করা জার্সি। ব্যাপারটা নিয়ে একটু গর্ব তো করাই যায়, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার কেবল বাংলাদেশের নয়, বাড়িয়ে দিয়েছেন গোটা সাউথ এশিয়ান ফুটবলের ব্র্যান্ড ভ্যালু। তাই খেলাযোগ যেমন হামজার সাইন করা জার্সি পেয়েছে, অমন একটার ডিমান্ড এই মুহূর্তে আকাশচুম্বী। ভারত বাংলাদেশ এএফসি কোয়ালিফায়ার ম্যাচের ফোর্থ অফিসিয়াল ছিলেন লেবাননের রেফারি শেখ আহমদ আল আইদ্দিন। একই সাথে আল আইদ্দিন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সিইও তিনি। হামজার অভিষেক ম্যাচ পরিচালনার পর বাফুফের কাছে চেয়েছেন বাংলাদেশি সুপারস্টারের সাইন করা জার্সি। একই ইভেন্টে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার আসিফ আনসারের পক্ষ থেকেও এসেছে একই অনুরোধ। এখানেই শেষ না, বরং গল্পের আসল মজাটাই বাকি। বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারত বাংলাদেশ ম্যাচের বেশ পরে তার কাছে এলো একটা ফোন। ওপাশে প্রতিবেশী একটি দেশের ফুটবল ফেডারেশনের প্রধান। নানা ইস্যুতে এমন যোগাযোগ হতেই পারে, কিন্তু তিনি জানালেন বিশেষ অনুরোধ। হামজার সাইন করা জার্সি তারও একটা চাই। এমন ওপর লেভেল থেকে আসা অনুরোধ তো আর ফেলা যায় না। ফেডারেশন তাই 4 থেকে 5টি জার্সিতে হামজার সাইন পাওয়ার বন্দোবস্ত করেছে। সেগুলো পৌঁছে দেয়া হবে সংশ্লিষ্টদের কাছে। বাংলাদেশের ফুটবলের মহাতারকা কাজী সালাউদ্দিন, তারপর যুগে যুগে আমিনুল, চুন্নু, আলফাজের পর ডেনমার্ক থেকে আসা হালের জামাল ভুইয়া কিংবা ফিনল্যান্ডের তারিক লাল সবুজ জার্সিতে মাঠ মাতিয়েছেন অনেকেই, কিন্তু হামজা দেওয়ান চৌধুরীর মতো গ্লোবাল সুপারস্টার বাংলাদেশের ফুটবলে আসেনি কখনো। তাকে ঘিরে উন্মাদনার তাই শেষ নাই। তবে খ্যাতির স্রোতে গা ভাসালেই চলছে না, কারণ সামনে পাড়ি দিতে হবে বহু দুর্গম পথ। হামজার হাত ধরেই সে সবকিছু টপকাতে চায় বাংলাদেশ। খালিদ জামিল, ৭১।